নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ আমি বানাবো ঢাকা স্টাইলে ঝাল ঝাল তেল কই মাছ। খুব সহজ আর দারুণ সুস্বাদু এই রেসিপিটা, মিস করো না। চলুন শুরু করা যাক। প্রথমে আমি কই মাছগুলো সুন্দর করে কেটে নিয়েছি। তারপর পরিষ্কার জলে কয়েকবার ভালো করে ধুয়ে নিয়েছি, যাতে কোনো রকম ময়লা না থাকে। তারপর মাছগুলোতে পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেলে এগুলোকে 10 থেকে 15 মিনিটের জন্য ঢেকে রেখে দেব, যাতে মশলা ভালো করে মাছের ভেতরে ঢুকে যায়। এতে মাছ ভাজার সময় দারুণ স্বাদ আর সুন্দর রং আসবে। এদিকে আমি লম্বা লম্বা করে আলু কেটে নিয়েছি, সাথে টমেটো, কাঁচামরিচ, আদা, রসুন আর পেঁয়াজ কুচি করে রেডি করে রেখেছি। সব উপকরণ আগে থেকে কেটে রাখলে রান্নাটা খুব সহজ আর দ্রুত হয়ে যায়। এখন আমি একটা মশলা পেস্ট তৈরি করে নেব। এর জন্য পেঁয়াজ, টমেটো, রসুন, কাঁচামরিচ আর আদা একসাথে নিয়ে ভালো করে ব্লেন্ড করে একটা মসৃণ পেস্ট বানিয়ে নেব। এবার কড়াইয়ে পরিমাণ মতো সরষের তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তেল থেকে হালকা ধোঁয়া উঠতে শুরু করলে আঁচ একটু কমিয়ে ম্যারিনেট করে রাখা মাছগুলো আস্তে আস্তে কড়াইয়ে দিয়ে দেব। এই সময় খেয়াল রাখতে হবে যেন তেল ছিটকে না পড়ে। তারপর মাছগুলো এক এক করে উল্টে দিয়ে দুই পাশ সুন্দর করে লালচে করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে এগুলো তুলে আলাদা করে রেখে দেব। দেখুন মাছগুলো কি সুন্দর করে লালচে করে ভাজা হয়েছে, একদম পারফেক্ট গোল্ডেন কালার এসেছে। বাইরে হালকা ক্রিস্পি আর ভেতরে নরম, ঠিক যেমনটা হওয়া উচিত। এবার একই কড়াইয়ে আবার একটু তেল দিয়ে ভালো করে গরম করে নেব। তেল গরম হয়ে গেলে কেটে রাখা আলুগুলো দিয়ে দেব। এরপর স্বাদ মতো নুন আর সামান্য হলুদ দিয়ে আলুগুলো ভালো করে মাঝারি আঁচে নেড়েচেড়ে লাল লাল করে ভেজে নেব। আলুগুলো বাইরে থেকে হালকা ক্রিস্পি আর ভেতর নরম হয়ে গেলে বুঝবেন ঠিকমতো ভাজা হয়েছে। তারপর আলুর মধ্যে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। এবার আলুর সাথে পেঁয়াজগুলো ভালো করে নেড়ে চেড়ে ভাজতে থাকবো, যাতে পেঁয়াজগুলো নরম হয়ে হালকা গোল্ডেন রং ধরে। তারপর আগে থেকে বানিয়ে রাখা মশলা পেস্টটা কড়াইয়ে দিয়ে দেব। তারপর দেব স্বাদ মতো নুন, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, মরিচ গুঁড়ো আর ধনে গুঁড়ো। এবার মাঝারি আছে ধীরে ধীরে মশলাটা ভালো করে কষাতে থাকবো। নেড়ে চেড়ে রান্না করতে হবে, যাতে মশলার কাঁচা গন্ধটা পুরোপুরি চলে যায়। তারপর পরিমাণ মতো জল দিয়ে দেব। আপনারা যেভাবে ঝোল খেতে পছন্দ করেন সেই অনুযায়ী জল দিতে পারেন। কম জল দিলে গ্রেভিটা ঘন হবে আর বেশি জল দিলে পাতলা ঝোল হবে। জল দেওয়ার পর সব কিছু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে মশলাগুলো সুন্দরভাবে ঝোলের সাথে মিশে যায়। তারপর আগে থেকে ভেজে রাখা মাছগুলো আস্তে আস্তে কড়াইয়ে দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পর খেয়াল রাখবেন যেন ভেঙে না যায়, তাই আলতো করে ঝোলের মধ্যে বসিয়ে দেবেন। এরপর হালকা করে নেড়েচেড়ে মিশিয়ে নেব, যাতে মশলাটা সব মাছের গায়ে সুন্দরভাবে লেগে যায়। এই সময় খুব বেশি নাড়াচাড়া করা যাবে না, তাহলে মাছ ভেঙে যেতে পারে। কয়েক মিনিট রান্না করলেই দেখবেন মাছের মধ্যে মশলার স্বাদ ঢুকে যাবে আর ঝোলটা আরও গাঢ় ও মজাদার হয়ে উঠবে। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছেন আমাদের ঢাকা স্টাইলের ঝাল ঝাল তেল কই মাছ একদম রেডি। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি নিয়মিত এমনই সহজ, ঘরোয়া আর সুস্বাদু রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করে থাকি। তাহলে আজকের মতো এখানে শেষ করছি। আবার খুব তাড়াতাড়ি নতুন একটা মজাদার রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।